জীবন মানে আপনার কাছে কি? আমার কাছে মনে হয় যে জীবন মানে একবার মনে হয় লোভ, কখনো মনে হয় আকাঙ্ক্ষা। সবচেয়ে বেশি যেটা মনে হয় সেটা হচ্ছে সম্পূর্ণভাবে ভুল। আমরা সবাই মনে করি আমরা জীবনকে শিখে গেছি, দেখে ফেলেছি। এটাই মনে হয় জীবন। আমি যেমনে বলি হবে জীবন বাঁচতে হবে। এটা করলে ঠিক হইতো, ওটা করলে ভুলটা হইতো না। ওর এটা করা উচিত ছিল, আমি এটা করলে কখনো এখানে আসতাম না। এই পুরো দর্শনটাই হচ্ছে আসলে একটা ভুল। জীবন আপনাকে যেভাবে মানে আপনি কাটিয়ে দিয়েছেন, যেভাবে আপনি চুজ করেছেন, এর বাইরে আর কোনো অপশনও নাই। দেয়ার ইজ নো ইফস এন্ড বাটস। পুরো জীবনটাই একটা ভুল, যে ভুলটা আপনি যদি অ্যাকসেপ্ট করতে পারেন, প্রচন্ড পরিমাণে সুন্দর। এতটাই সুন্দর যে আপনার মনে হবে যে পৃথিবী যদি এত সুন্দর হয়, তাহলে আপনার বেহেস্ত কত সুন্দর হতে পারে। জিনিসটা হচ্ছে কিছুটা এরকম যে পৃথিবীতেই এত ব্লেসিং, সো আপনার ওই উপরে যে ব্লেসিংটা অ্যাকচুয়ালি আপনাকে কল্পনার বাইরে, সেটা কতটুকু মানে বড় বা বিরাট হতে পারে আর কি, সেটা। বাট এটা আমার পার্সোনাল ভিউ। রাইট। চমক কি? জীবন কি? রিলস? একটা রিলস বানালাম হিন্দিতে। I love to reframe it every time somebody asks me this question. And this answer is evolving every time. Right. Every time, মানে আমার টাইমের সাথে, সময়ের সাথে, আমার বয়সের সাথে। আমি 5 বছর পরে I will not say this, মানে এখন যেটা বলবো মানে জীবন নিয়ে আমার কাছে এই মুহূর্তে জীবন মানে মুক্তি, ফ্রিডম, আনন্দ। জীবনের ছোট ছোট গুলোকে আনন্দ নিয়ে বাঁচা, আনন্দ খুঁজে নেওয়া। এই মুহূর্তে এটাই আমার কাছে আপাতত। অ্যান্ড আমি এটাই মনে করি, আনন্দ। জীবন মানে আনন্দ। আনন্দ। আমার এই প্রশ্ন শোনার পর মনে হলো যে এটার সাথে খুব সুন্দর যায় হচ্ছে আমার মাথায় যেটা আসছে, জীবন হচ্ছে জার্নি বাই ট্রেন। আচ্ছা। কারণ ট্রেনে আপনি যতবার উঠবেন, ছোটবেলা মানে ওই স্মৃতিগুলো মাথায় আসছে, ছোটবেলায় যতবার উঠতাম যে একটা এক্সাইটমেন্ট নিয়ে উঠি, মাঝখানে টায়ার্ড হয়ে যায়, শেষে গিয়ে আবার এক্সাইটমেন্ট আসে যে একটা জায়গায় পৌঁছাচ্ছি। তো জীবন ইজ আ ট্রেন, জার্নি বাই ট্রেন, যে আপনি শুরু করছেন আপনার জন্ম থেকে, ডেস্টিনেশন ইজ ডেথ। মাঝখানে যতগুলো ফ্রেম দেখছেন, যতগুলো জানালা দেখছেন, ওগুলো হচ্ছে আপনার লার্নিং এক্সপিরিয়েন্স। জীবন নিয়ে কোনো ধরনের রিগ্রেট আছে যে এটা করলে এটা হতো, এটা করলে এটা? একটা জিনিস আমাকে অনেকেই সেম প্রশ্নটা করে, আর কেউ বিশ্বাস করতে চায় না। আমার সারা লাইফ আমার জীবনে কোনো রিগ্রেট, মানে খারাপ টাইমটাও আমি কেন জানি খুব সুন্দর, আমার কাছে মনে হচ্ছে এইটা না হইলে, খারাপ জিনিসটা না হলে আমি ভালো জিনিস পেতাম না। আমার কাছে এরকম মনে হয়। ইট কুড বি মাই মাইন্ডসেট, যেভাবে আমি ট্রেন করছি। বাট রিগ্রেট আমি করতেই পছন্দ করি না। আমি খুবই হোপফুল, পজিটিভ একটা মানুষ, যে খারাপ কিছু হইলে আমি আরো এক্সাইটেড হয়ে যাই যে এখন আমার চ্যালেঞ্জটাকে অ্যাকমপ্লিশ করতে হবে, তাইলেই হচ্ছে মেবি আমি অতটুকু পাওয়ারফুল, এইভাবে দেখি। বাট আমার না, কোনো রিগ্রেট নেই। রিগ্রেট করা উচিত না। হ্যাঁ, খারাপ জিনিস থাকবে, বাট উই হ্যাভ টু বি গ্রেটফুল অ্যাবাউট অল দি আদার লাইক কারোজ অফ থিংস দ্যাট উই হ্যাভ, সেগুলো আমাদের ব্লেসিংস, অনেক ব্লেসিংস আছে লাইফে। ছোট করে আছে চমক আছে? নো রিগ্রেট? No, never. I cherish, I celebrate everything I have done in my life, and whatever I have learned from my life is a lot of mistakes, so I'm looking forward to make a lot of beautiful mistakes in my life, and I will never regret about it. ওকে, জোশ। আমার কোনো রিগ্রেট নাই, বাট একটা জিনিস যেটা চেঞ্জ করতে পারবো না, ওটা নিয়ে একটা জিনিস মাঝে মাঝে আমার মাথায় কথা আসে। বলিস না না, প্লিজ। পাসপোর্টের কালারটা এটাই। আচ্ছা, এই কালারটা যদি ডিফারেন্ট হতো তাহলে, মানে আমি দেশ চেঞ্জ করতে চাচ্ছি না, আচ্ছা, কালারটা যদি একটু চেঞ্জ হতো তাহলে ভালো হতো।